আসসালামু আলাইকুম। আজকে আমি সুজির হালুয়া তৈরি করব। প্রথমে আমি ঘি দিয়ে সুজিগুলো ভেজে নেব। বেশি সেদ্ধ করতে যাবেন না, হালকা ভেজে নেবেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কুসুম গরম দুধ, যাতে সুজিটা দলা পাকিয়ে না যায়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আমার পাশে থাকবেন, তাহলে আমি নিত্য নতুন রান্না করে আপনাদেরকে দেখাতে পারবো। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সুজিটা ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। আমি দুধ দিয়েছি, দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি আলাদাভাবে কিছু বাদাম কুচি করে ভেজে রেখেছিলাম আর কিছু কিশমিশ, সেটা শেষে পরিবেশনের জন্য। এখন দিয়ে দেব, সুজিটা সেদ্ধ হয়ে গেলে এখন দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা এটা আপনার স্বাদ মতো দেবেন। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে সেদ্ধ করে নেব। পানিটা একদম শুকিয়ে নেব। যদি আপনি বরফি খেতে চান তাহলে একদম শুকিয়ে ফেলতে হবে, আর যদি এমনি খেতে চান তাহলে একটু নরম থাকতেই নামিয়ে নেবেন। এভাবে নামিয়ে নেবেন। আমি বরফি বানাবো সেজন্য একদম টেনে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। শেষের দিকে আবার একটু ঘি দিয়ে দেব, তাহলে ফ্লেভারটা ভালো আসে। আপনারা অবশ্যই তেলের পরিবর্তে ঘি দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতে ভালো লাগবে। আর যাদের হাতের কাছে ঘি নেই তারা তেল দিতে পারেন। হয়ে গেছে, এখন আমি এটা সার্ভ করে নেব। ভালোভাবে একটা পাত্রে সেট করে নেব বরফি তৈরি করার জন্য। চারিদিকে সুন্দরভাবে সেট করে নিয়ে এরপর উপরে কিছু বাদাম কিশমিশ আমি দিয়ে দেব, তাহলে সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। এখন আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি, বাদাম কিশমিশগুলো। তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যতক্ষণ না ঠান্ডা হয় রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে আপনি আপনার ইচ্ছা মতো স্টাইলে কেটে নেবেন। এটা নর্মাল ডিপ ফ্রিজে 2-3 দিন রাখা যায়, বাইরে রেখেও খেতে পারবেন। মিষ্টি জাতীয় জিনিস আমার মা বলেন ফ্রিজে রেখে খেলেই বেশি টেস্টি হয়, তাই আপনারাও চেষ্টা করবেন ফ্রিজে রেখে খেতে। আল্লাহ হাফেজ।